ক্লিন স্লেটে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব লিটল, আ লিটল, দ্য লিটল। ওকে, দেরি না করে চলো দেখতে থাকি। আচ্ছা দেখো, এগুলোকে আমরা কি বলি বলতে পারবে? লিটল, আ লিটল, দ্য লিটল, এগুলো কি? এগুলোকে আমরা বলি ডিটারমাইনার। ওকে, ডিটারমাইনারের মধ্যে পড়ে লিটল, আ লিটল, দ্য লিটল। আচ্ছা একটা জিনিস বলো তো, ডিটারমাইনার সবসময় কার সঙ্গে বসে? হয় নাউনের সঙ্গে বসে, নয়তো অ্যাডজেক্টিভের সঙ্গে। আর সেই অ্যাডজেক্টিভটা কি করছে? ওই আরেকটা নাউনকে ডেসক্রাইব করছে, তাই তো? তাহলে আমরা বুঝতে পারছি এরা নাউনের সঙ্গে বা অ্যাডজেক্টিভের সঙ্গে বসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিটল, আ লিটল, দ্য লিটল এরা আনকাউন্টেবল নাউনের সঙ্গে ইউজ হবে। বোঝা যাচ্ছে? তাহলে সেটা একটা ডিটারমাইনার, তাই তো? একটা ডিটারমাইনারের ক্রাইটেরিয়া এটা, যে এটা নাউনের সঙ্গে বসবে। তাহলে এটা এটা কার সঙ্গে বসছে? এরা আনকাউন্টেবল নাউনের সঙ্গে। আনকাউন্টেবল নাউন কোনগুলো? ওয়াটার, মানি, মিল্ক, সুগার, রাইস, টাইম, হোপ, ওয়ার্ক, টি, অ্যাডভাইস, ইনফরমেশন, আরো অনেক আছে। ওকে, মোদ্দা কথা হচ্ছে যেগুলো আমি গুনতে পারবো না সেগুলোই আনকাউন্টেবল, তাই তো? এখন আমরা এইটুকু বুঝে গেছি যেগুলো ইউজ হয় আনকাউন্টেবল নাউনের সঙ্গে। এখন এগুলো মানেটা কি? দেখো, লিটল ইউজ হবে যখন আমরা বলবো নট এনাফ। ওকে, অলমোস্ট জিরো বা নাথিং, নেগেটিভ সেন্সে ইউজ হবে। ওকে, তুমি হয়তো বললে যে কতটা জল আছে, তুমি হয়তো কাউকে বললে যে কতটা জল আছে বোতলের ভেতরে, তো বললো ওই আছে আর কি। তার মানে যতটা আছে সেটা এনাফ নয়। ওই আছে আর কি কথাটার মানেটা কি? তার মানে যতটা আছে সেটা এনাফ নয়। তখন আমরা কি করব? লিটল ইউজ করব। নট এনাফ মানে বলছে তো আছে, কিন্তু অ্যাকচুয়ালি যা আছে এনাফ নয়। নেগেটিভ সেন্সে ইউজ হচ্ছে। ওই যে বলছি না নেগেটিভ সেন্স, নেগেটিভ সেন্সে কথাটা ইউজ হচ্ছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, আ লিটল কোথায় ইউজ করব আমরা? যখন কিছুটা থাকবে, আ স্মল অ্যামাউন্ট অর এনাফ আছে ফর দ্য পারপাস, যেটা পজিটিভ সেন্সে ইউজ হবে। তুমি হয়তো কাউকে জিজ্ঞেস করলে বোতলে কতটা জল আছে, তোমাকে সে বললো কি কিছুটা আছে। তার মানে যখন কিছুটা আছে বললো, তার মানে যেটা আছে সেটা আপাতত এনাফ আছে। তাহলে এইখানে যখন আমি সাম পাবো তখন আ লিটল, যখন অলমোস্ট কিছুই নেই তখন লিটল। তাহলে দ্য লিটলটা কোথায় ইউজ হবে? হোয়াট এভার স্মল অ্যামাউন্ট ইজ অ্যাভেলেবল, মানে তুমি হয়তো কাউকে জিজ্ঞেস করলে বোতলের ভেতর কতটা আছে, সে যতটা জল আছে তোমাকে বললো, তার মানে যা আছে ততটাই, পুরোটা। তখন ওই পুরোটা ক্ষেত্রে আমরা কি করব? দ্য লিটল ইউজ করব, পুরোটা জল বোঝানোর জন্য। ওকে, এক্সাম্পল দেখে আর একটু বেটার বুঝতে পারবে। ইংলিশে এক্সাম্পলের থেকে বেটার জিনিস হয় না, তাই এক্সাম্পল দেখে আমরা ব্যাপারটাকে বুঝবো। দেখো, লিটল ওয়াটার যখন বলছে তার মানে অলমোস্ট এমটি, মানে যখন আমি লিটল ওয়াটার বলছি তার মানে বোতলটা প্রায় ফাঁকা, একটা বোতল পুরো ফাঁকা বা একটা গ্লাস পুরো ফাঁকা। আর লিটল ওয়াটার মানে কিছুটা জল আছে, ওই গ্লাসটার ভেতর বা বোতলের ভেতর কিছুটা জল আছে। দ্য লিটল ওয়াটার মানে কি? তার মানে হোয়াট এভার দ্য ওয়াটার ইজ ইন দ্য গ্লাস, ওই গ্লাসের ভেতর যতটা জল রয়েছে পুরোটাকে বোঝাচ্ছে। সেটা কমও থাকতে পারে, হাফও থাকতে পারে, আবার তার থেকে একটু বেশিও থাকতে পারে, যাই আছে পুরোটা বোঝানোর জন্য আমরা দ্য লিটল ইউজ করব। ওকে, দেখো, আই হ্যাভ লিটল মানি, এখন এর মানেটা কি? আমি বলেছিলাম লিটল আমরা তখনই ইউজ করব যখন নেগেটিভ সেন্সে ইউজ করব, তাই তো? তাহলে তার মানে কি যা আছে সেটা এনাফ নয়। দেখো, এখানে আমরা একটা আনকাউন্টেবল নাউন ইউজ করেছি লিটল মানি, তাহলে আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসছে। মানি মানে কি? আই হ্যাভ লিটল মানি মানে কি? তার মানে অলমোস্ট নেই বললেই চলে, মানে যা আছে সেটা এনাফ নয়, যার জন্য আমি বলছি কি আই হ্যাভ লিটল মানি। ওকে, আচ্ছা, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য বটল, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য বটল। ওকে, সো লিটল ওয়াটার মানে কি? অ্যাগেইন যা ওয়াটার রয়েছে সেটা এনাফ নয়। ওই যে এক্ষুনি বললাম যেটা রয়েছে সেটা এনাফ নয়, যার জন্য আমরা লিটল ইউজ করছি। বুঝতে পারছি? উই হ্যাভ লিটল টাইম লেফট, এখন লিটল টাইম লেফট মানে কি? বলছি তো লিটল টাইম লেফট, তার মানে লিটল বলা মানে এখানে আবার নেগেটিভ সেন্স। তার মানে যা টাইম আছে সেটা এনাফ নয়, তাড়াতাড়ি করতে হবে, যেটাই করছি তাড়াতাড়ি করতে হবে, যার জন্য বলছি কি লিটল টাইম লেফট। শি হ্যাজ লিটল হোপ
অফ রিকভারি, অর্থাৎ কোনোভাবে হয়তো ইনজিওর্ড হয়েছে, যে রিকভারিটা হচ্ছিল সেটাতে তার এখন লিটল হোপ রয়েছে, মানে কোনো আশা নেই বললেই চলে। তার যে রিকভারিটা হবে সেটাতে কোনো আশা নেই বললেই চলে, যে তার সেই চিন্তাটাই নেই যে সে রিকভার হবে কখনো, যার জন্য বলছে আশা সে ছেড়ে দিয়েছে অলমোস্ট, লিটল হোপ। হি হ্যাজ লিটল নলেজ অফ হিস্ট্রি, অর্থাৎ হিস্ট্রির কোনো নলেজ নেই বললেই চলে, যার জন্য বলছে লিটল নলেজ। বোঝা যাচ্ছে, নেগেটিভ সেন্স ইউজ করছে, বলছে কিন্তু হি হ্যাজ লিটল নলেজ অফ হিস্ট্রি, কিন্তু ইউজ হচ্ছে নেগেটিভ সেন্সে, যে অলমোস্ট নেই বললেই চলে। বোঝা যাচ্ছে? এবার এটা গেল নেই বললে চলে। এবার আমরা আসছি যখন আমরা বুঝবো কিছুটা আছে, তার মানে আ লিটল ইউজ হবে। আই নিড আ লিটল হেল্প। এখন এখানে যদি আমরা নেগেটিভ সেন্স বলি যে আমার কিছুটা হেল্প দরকার, এখানে কিছুটা হচ্ছে তবেই না, আমি দেখো এটাকে সাম দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, আই নিড সাম হেল্প, তার মানে আ লিটলটাকে আমি সাম দিয়ে রিপ্লেস করতে পারছি, তার মানে কিছুটা হেল্প দরকার। কিন্তু আমি যদি বলতাম এখানে নেগেটিভ সেন্স ধরতাম, আই নিড লিটল হেল্প, তার মানে আমার কিছুটা, আমি যদি বলতাম লিটল হেল্প তার মানে কোনো হেল্পই দরকার নেই, আই নিড লিটল হেল্প তার মানে কোনো হেল্পই দরকার নেই। কিন্তু আমি যখন বলছি আই নিড আ লিটল হেল্প, তার মানে আমার কিছুটা হেল্প দরকার। বোঝাতে পারছি কথাটা? হি হ্যাজ আ লিটল এক্সপিরিয়েন্স। এখন আ লিটল এক্সপিরিয়েন্স মানে কি, আমি দেখো সাম দিয়ে রিপ্লেস করতে পারবো, তাহলে হি হ্যাজ সাম এক্সপিরিয়েন্স, তার মানে হি হ্যাজ আ লিটল এক্সপিরিয়েন্স। বুঝতে পারছি? দেয়ার ইজ আ লিটল স্পেস ইন মাই ব্যাগ। আ লিটল স্পেস মানে কিছুটা স্পেস ফাঁকা আছে আমার ব্যাগে, কিছুটা স্পেস রয়েছে আমার ব্যাগে, যার জন্য বলছি আ লিটল। অ্যাড আ লিটল সল্ট, আমি যদি এখানে আ লিটল না বলে এখানে সাম বলি, দেখো অ্যাড সাম সল্ট ইউজ করা যাচ্ছে, তাহলে আ লিটল মানে কিছুটা সল্ট ইউজ করো, সেটার কথাই বলছে। হি হ্যাজ আ লিটল নলেজ অফ কম্পিউটার্স। अगेन হিস্ট্রির মতো দেখো এখানে বলেছিল কি, হি হ্যাজ লিটল নলেজ অফ হিস্ট্রি, মানে কোনো নলেজ নেই। এখানে বলছে হি হ্যাজ আ লিটল নলেজ অফ কম্পিউটার, তার মানে কিছুটা নলেজ আছে কম্পিউটারে। পার্থক্যটা বোঝাতে পারছি? লিটল আর আ লিটল, লিটল মানে কিছুই নেই, আ লিটল মানে কিছুটা আছে। আচ্ছা, এবার আমরা দেখবো দ্য লিটল। দ্য লিটল মানে কি পড়েছিলাম আমরা? দ্য লিটল মানে কি হবে, যে যা আছে তার পুরোটাই। দেখো হি স্পেন্ট দ্য লিটল মানি হি হ্যাড। দ্য লিটল মানি মানে কি, দেখো আনকাউন্টেবল নাউনের সঙ্গে ইউজ হচ্ছে দ্য লিটল মানি। এখন দ্য লিটল মানি মানে কি, দ্য লিটল মানে যা ছিল পুরোটাই, পুরোটাই ইউজ করে ফেলেছে। she drank the little water left in the bottle, তার মানে the little water মানে কি, the little water মানে কি, তার মানে যা বোতলে যা জল ছিল পুরোটাই খেয়ে ফেলেছে। যদি আমি বলতাম a little water, she drank a little water from the, তখন left হতো না। যদি আমি a little বলতাম, যদি আমি বলতাম এখানে যদি a বসাতাম, তাহলে কি হতো, এই leftটা হতো না। she drank a little water from the bottle, এটা এরকম দাঁড়াতো। তো এখানে আ লিটল হবে না, এখানে দ্য লিটল হচ্ছে। কেন? কারণ লেফট বলে দিয়েছে, যতটা জল ছিল পুরোটাই খেয়ে নিয়েছে। শি লস্ট দ্য লিটল হোপ শি হ্যাড, অর্থাৎ যতটা হোপ ছিল পুরো হোপটাই সে লুজ করে ফেলেছে। ওকে, সো শি লস্ট দ্য লিটল হোপ। দ্য লিটল মানে অলমোস্ট যা হোপ ছিল পুরোটাই লস হয়ে গেছে। উই অ্যাপ্রিসিয়েটেড দ্য লিটল হেল্প উই রিসিভড। বোঝাতে পারছি কিভাবে দ্য লিটল ইউজ হচ্ছে? দেখো উই অ্যাপ্রিসিয়েটেড দ্য লিটল হেল্প, অর্থাৎ যা পুরোটা হেল্প ছিল, উই অ্যাপ্রিসিয়েটেড কমপ্লিট হেল্প, যা হেল্প পেয়েছি পুরোটা, যতটা রিসিভ করেছি পুরোটা, সেটা পুরোটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। হি শেয়ার্ড দ্য লিটল ফুড হি হ্যাড, অর্থাৎ যতটা ফুড ছিল পুরোটাই শেয়ার করেছে। বোঝাতে পারছি? আশা করছি পার্থক্যটা বোঝাতে পেরেছি। বেসিক্যালি কি হচ্ছে এখানে, ইজ দেয়ার অলমোস্ট নাথিং, যদি কিছুই না থাকে তাহলে লিটল। ইজ দেয়ার সাম, কিছুটা আছে কি, তাহলে আ লিটল। অ্যাম আই টকিং অ্যাবাউট অল অফ দ্য স্মল অ্যামাউন্ট দ্যাট এক্সিস্ট, তাহলে দ্য লিটল হবে। বোঝা যাচ্ছে? কিছু নেই লিটল, কিছুটা আছে আ লিটল, যা আছে পুরোটার কথা বলা হচ্ছে দ্য লিটল। এই হচ্ছে পার্থক্য। এবার আমরা একটু প্র্যাকটিস করব, চলো। আচ্ছা, যা পড়ালাম তার বেসিসে এটা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করো, তাহলে এগুলো করলে পরে তুমি তাহলে বুঝতে পারবে তুমি অ্যাকচুয়ালি বুঝেছো কিনা।
দেখো হি পেড ড্যাশ অ্যাটেনশন টু দ্য ওয়ার্নিং সাইন। এখন দেখো এখানে আমি কি করতে পারি, এখানে আমি বলতে পারি যে সে কিছুটা অ্যাটেনশন শো করেছে, হি পেড সাম অ্যাটেনশন টু দ্য ওয়ার্নিং সাইন, হতেই পারে কিছুটা অ্যাটেনশন শো করেছে। কিন্তু যখনই এরকম কথা হয় না যে হি পেড অ্যাটেনশন টু দ্য ওয়ার্নিং সাইন, তার মানে নেগেটিভ অর্থে ইউজ করছে বেসিক্যালি, যে কোনো অ্যাটেনশনই দেয়নি, তার যে ওয়ার্নিং সাইনগুলো আছে সেখানে কোনো অ্যাটেনশনই দেয়নি। তার মানে এখানে কি হবে, লিটল। চলো মানে ওকে, লিটল হবে। আচ্ছা এবার দেখো উইথ ড্যাশ পেশেন্স দ্য প্রবলেম ক্যান বি সলভড, উইথ ড্যাশ পেশেন্স। আচ্ছা যদি আমি কোনো পেশেন্সই না রাখি তাহলে কি প্রবলেম সলভ হবে? হবে না তো, তাহলে মিনিমাম কিছুটা রাখতে হবে, তাহলে সাম পেশেন্স থাকাটা এখানে ম্যান্ডেটরি, তাহলে এখানে কি হবে, আ লিটল হবে, আ লিটল পেশেন্স, with a little patience the problem can be solved. I have dash influence in the organization. So I have আমি লিটল বলতে পারি, I have little influence in the organization, অলমোস্ট কিছুই নেই। আবার আমরা বলতে পারি কি, a little বলতে পারি I have a little influence in the organization, অর্থাৎ অর্গানাইজেশনের ভেতরে আমার কিছুটা ইনফ্লুয়েন্স আছে। তাহলে এখানে লিটলও হতে পারে আবার a little হতে পারে, বুঝা যাচ্ছে? They shared dash food they had with the refugee. দেখো এখানে বলছে they shared dash food they had with the refugee, এখানে বলছে they had, তাই না? যদি they hadটা না থাকতো তাহলে কিন্তু আমি বলতে পারতাম কিছুটা বলতে পারতাম, কিন্তু বলছে dash food they had, যতটা রয়েছে, তার মানে এখানে কি হবে, the little, বুঝা যাচ্ছে? They shared the little food they had with the refugees, যতটা ফুড ছিল পুরোটাই শেয়ার করেছে। He has patience, he has dash patience with the dishonest people. এখন দেখো এখানে কিছুটা থাকতে পারে আবার নাও থাকতে পারে, পুরোটা তো হবে না যে পুরো পেশেন্স রয়েছে। সো he has little patience with the dishonest people, অথবা a little patience, কিছুটা পেশেন্স রয়েছে dishonest peopleদের সঙ্গে, হয়ে যাচ্ছে। We still have dash confidence in our team. ওকে, we still have, দেখো কনফিডেন্সের কথা যখনই আসছে তাহলে নিশ্চয়ই স্টিল, আবার এখানে স্টিলও বলেছে, তাহলে নিশ্চয়ই নেগেটিভ বলবে না, তাহলে এটা কি হবে, we still have dash patience, a little patience, a little patience, a little confidence in our team, হয়ে যাচ্ছে। Even dash kindness can make someone's day. ওকে, এখানে তো একদম কাইন্ডনেস নেই এটা হতে পারে না, আবার ইভেন বলেছে, তার মানে সব কাইন্ডনেসের কথা বলছে না, তাহলে কি হবে, ইভেন আ লিটল কাইন্ডনেস, ইভেন আ লিটল কাইন্ডনেস ক্যান মেক সামওয়ানস ডে, অর্থাৎ সাম কাইন্ডনেস ক্যান মেক সামওয়ানস ডে, কিছুটা কাইন্ডনেস কিছু কারণ দিনটাকে ঠিক করতে পারে। ওকে, they preserved dash water left after the drought. এখন দেখো ড্রাউটের কথা বলছে, ড্রাউট মানে কি, খরা হয়েছে, মানে জল বৃষ্টি বৃষ্টি পড়েনি, পুরো খটখটে চারিদিকে রোদের গরমে শুকিয়ে গেছে, তাহলে তার জন্য কি হয়েছে, জলের শর্টেজ হয়েছে। তো ওই জন্য আফটার ড্রাউটে যা ওয়াটার ছিল পুরোটাই প্রিজার্ভ করেছে, সেটাই বলতে চাইছে, ওয়াটার লেফট, তাহলে কি দ্য লিটল হবে এখানে, দ্য লিটল ওয়াটার লেফট আফটার দ্য ড্রাউট, বোঝা যাচ্ছে? ড্রাউটের পরে যা জল বেঁচে ছিল পুরোটাই প্রিজার্ভ করে রেখেছে, সেভ করে রেখেছে, বাঁচিয়ে রেখেছে পুরোটা। She spent dash strength she had protecting her child. She spent dash strength, কি হবে এখানে, she spent dash strength। এখন দেখো প্রোটেক্টিং হার চাইল্ড, যখন কেউ তার চাইল্ডকে প্রোটেক্ট করে তার মানে কি, তার মানে যতটা স্ট্রেংথ রয়েছে পুরোটাই ইউজ করেছে, তাহলে এখানে কি হবে, দ্য লিটল। She spent the little strength she had protecting her child, বোঝা যাচ্ছে? There was dash evidence to support the witness's claim. There was dash evidence to support the witness's claim. এখন এখানে দেখো ড্যাশ এভিডেন্স, এটাকে আমরা কি বলতে পারি,
উইটনেস যে ক্লেম করছে সেটাকে আমরা বলতে পারি যে কিছুটা এভিডেন্স রয়েছে, আবার এটাও বলতে পারি যে কোনো এভিডেন্সই নেই। সব এভিডেন্স রয়েছে এরকম ভাবে তো লাইনটা সেট আপই হয়নি। তাহলে আমি এখানে লিটল বলতে পারি, আবার লিটলও বলতে পারি, অর্থাৎ কোনো এভিডেন্সই নেই যে উইটনেসের ক্লেমটাকে সাপোর্ট করবে, অথবা কিছু এভিডেন্স আছে যেটা উইটনেসের ক্লেমটাকে সাপোর্ট করছে। বোঝা যাচ্ছে? শি স্পিক্স ড্যাশ ফ্রেঞ্চ বাট নট ফ্লুয়েন্টলি। এখন দেখো ফ্লুয়েন্টলি যখন বলছে না, তার মানে বলছে যে কিছুটা তাহলে ফ্রেঞ্চ বলে, একদম বলে না হবে না তো। শি স্পিক্স লিটল ফ্রেঞ্চ হতে পারে না, তাহলে শি স্পিক্স আ লিটল হবে এখানে। কেন? কারণ কিছুটা বলে, যেটা বলে সেটা অতটা ফ্লুয়েন্টলি বলে না। বোঝা যাচ্ছে? আশা করছি পার্থক্যটা বোঝাতে পেরেছি। লিটল, আ লিটল আর দ্য লিটল, এদের মধ্যে পার্থক্য কোথায়। ওকে, তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এরকমই আরো ভিডিও নিয়ে আসবো এরপরে। আজকে এতদূরই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।